পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ রয়েছে, আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। এই আদর্শ, এই নীতি গ্রহণ করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহ এবং আখিরাতের আশাবাদী, যারা আল্লাহ এবং আখিরাতের আশাবাদী, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ, উত্তম আখলাক রয়েছে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা আখিরাত কামনা করে, যারা আল্লাহর রিজামন্দি চায়, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর আশা করে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, এদের জন্যই আল্লাহর হাবিবের মধ্যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। নবীজির চরিত্র কেমন ছিল? সাহাবা ইকরাম ঘোষণা দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার ঘোষণা পাওয়ার আগেই মক্কার সমস্ত কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেন যে এটা হলো এমন মানুষ যিনি কখনো মিথ্যা বলেন না, যিনি কখনো কাউকে ধোঁকা দেন না, যিনি হলেন বিশ্বস্ত, যিনি হলেন আলামিন। এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, যেই চরিত্রের মধ্যে কখনো মিথ্যা নাই, যেই চরিত্রের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই চরিত্রের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যেই চরিত্রের মধ্যে কাউকে কষ্ট দেওয়া নাই, যেই চরিত্রের মধ্যে হারামের লেশ মাত্রা নাই, যেই চরিত্রের মধ্যে অকথ্য ভাষায় কোনো গালিগালাজ নাই, যেই চরিত্রের মধ্যে কাউকে কষ্ট দেওয়া নাই, এমন এক মহা চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মহামানব ছিলেন? নবীজি দুনিয়ায় আসছেন তো বরকত নিয়ে আসছেন। নবীজি দুনিয়ায় আসছেন, বরকত নিয়ে আসছেন। নবীজি দুনিয়ায় আসছেন তো ঘটনা ঘটা শুরু হয়ে গেছে যে নবুয়তের সূর্য উঠে গেছে, আর কুফরি শক্তি থাকবে না। নবুয়তের সূর্য উঠে গেছে, আর জুলুমের অন্ধকার থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কয়েকদিন পরে বনু সাদ গোত্রের মহিলারা, লোকজনে সবাই নিয়ত করলো, বনু সাদ গোত্রের ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, বৃষ্টি হইতেছিল না।
ফুল নাই, ফসল নাই, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাইতেছিল, গাছগুলো মরে যাইতেছিল, পশুগুলো পানির অভাবে জীর্ণ শীর্ণ হয়ে যাইতেছিল, পশুগুলোর স্তনের দুধ শুকায়া গিয়েছিল। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনু সাদ গোত্রের লোকজন সবাই মনস্থ করলেন, দিন ঠিক করলেন যে মক্কা নগরীতে যাবে, মক্কা নগরীর শিশুগুলোকে দুধ পান করানোর জন্য নিয়ে আসবে। তো দিন যখন ঠিক করা হলো, ওই দিনে আমি আর আমার স্বামী বনু সাদ গোত্রের মেয়ে লোকদের সাথে রওনা করলাম। আমার একটা পুত্র সন্তান ছিল, যেই সন্তান ছোট্ট ছিল, দুধের সন্তান ছিল, শিশু ছিল, যে দুধ পান করত, কিন্তু খাবারের অভাবে, দুর্ভিক্ষের কারণে আমার বুকে পর্যাপ্ত পরিমাণ দুধের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের একটা উট ছিল, এই উটনিটি দুধ দিত, কিন্তু খাবারের অভাবে দুধ শুকায়া গিয়েছিল। অভাবের তাড়নায় এমন ছিল যে আমার বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতো না, কান্নাকাটি করত। আমরাও ক্ষুধার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারতাম না, নির্ঘুমে আমাদের রাত কাটত। তো বনু সাদ গোত্রের লোকজন, মেয়ে লোকগুলো যখন মনস্থ করলো যে মক্কায় যাবে দুধ পান করানোর জন্য, শিশুদেরকে আনার জন্য, আমিও তাদের সাথে রওনা হলাম। আমি একটা গাধার উপরে সোয়ার হয়ে রওনা হলাম। আমার গাধাটা এতই দুর্বল ছিল যে হাঁটতে পারতেছিল না। কাফেলার অন্য মহিলারা আমাকে নিয়ে বিরক্ত বোধ করতেছিল। আমার দিকে যখন তাকাইতেন, চোখ গরম করে তাকাইতেন। আমি সবার পিছনে ছিলাম, এজন্য আগাইতে পারতেছিল না কাফেলার লোকজন। আমরা যখন এক পর্যায়ে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করলাম, তাবু ফেললাম, এবার বনু সাদ গোত্রের লোকজন খুঁজতে লাগলো কোন ঘরে দুধের শিশু আছে। এভাবে সবাই খুঁজে খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে ছিলেন, এই ঘরের মধ্যে অনেক মহিলারা ঢুকলেন, ঢুকায় নবীজির পরিচয় নিলেন। নবীজির পরিচয় নেওয়ার পরে যখন শুনলেন যে তার বাবা নাই, তিনি এতিম, তখন নবীজিকে কেউ নিলেন না। কেন? বলে এতিমকে দুধ পান করাইলে বড় টাকা পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। আমি ওই ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে একবার বের হয়ে গেলাম। সবাই শিশুদেরকে নিয়ে যার যার তাঁবুতে ফিরলেন, আমি কাউকে পেলাম না। এবার আম্মা জান বলেন, আমি আমার স্বামীকে বললাম খালি হাতে ফিরে যাওয়ার থেকে ওই এতিম শিশুটাকে আমাকে এনে দেন, এতিম শিশুটাকে আমি নিয়ে যাই। নবীজির ঘরের মধ্যে ঢুকে নবীজিকে নিয়ে নিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে নিয়ে যখন আমি ঘরের মধ্যে ঢুকলাম, আমার তাঁবুতে গেলাম। আমার তাঁবুতে যাইতে দেরি, আমার স্তন দুধে ভর্তি হইতে দেরি হয় নাই। ওই রাত্রে আমার যেই সন্তান ছিল, সে নিজে একাই দুধ পান করতে পারতো না, দুধ পাইতো না। আমার দুধের সন্তানটা পেট ভর্তি করে দুধ পান করলো। আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভর্তি করে দুধ পান করলেন। উভয় শিশুই ঘুমায়া গেলেন। আবার যেই উটনির স্তনের মধ্যে দুধ শুকায়া গিয়েছিল, আমার এই উটনির স্তনটাও দুধে ভরে গেল। আমার স্বামী এই উটনি থেকে দুধ দহন করে আনলেন। আমরা রাত্রিবেলায় পেট ভর্তি করে দুধ খাইলাম। আরামের সাথে দীর্ঘদিন পরে আমরা তৃপ্তি সহকারে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমরা রওনা হলাম। আমি আবার শিশু মুহাম্মদকে নিয়ে আমার দুর্বল যেই গাধা ছিল তার উপরে উঠলাম
এবার আমার ওই গাদাটা আর দুর্বল নয়, আগের থেকে শক্তি সঞ্চয় করেছে, কেমনি যেন তাজা মোটা হয়ে গেছে। আমার গাদাটা বনু সাদ গোত্রের হৃষ্টপুষ্ট পশুদের থেকে অনেক আগে ছুটছে, দ্রুত চলতেছে। আমাকে বনু সাদ গোত্রের মহিলারা জিজ্ঞাসা করে, হালিমা, এটা কি সেই গাদা যেটা নিয়ে তুমি পিছে পড়েছিলা, যেটা হাঁটতে পারতো না? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, এটা তো সেই গাদাই। বলে, এটা কেমনে হলো? বলে, এটা তো আমি জানি না, আমার মনে হয় এই শিশু মুহাম্মাদের বরকতেই এমন হয়েছে। তিনি বলেন, যখন বনু সাদ করতে গেলাম, যা দেখি পশুগুলো ছটফট করতেছে তৃষ্ণায়, গাছগুলো শুকায়া যাইতেছে, এমন দুর্ভিক্ষ চলতেছে। কিন্তু দেখলাম আমার যে বকরিগুলো মাঠে ছাড়া ছিল, এই বকরিগুলো ঘাস খেয়ে বাড়ি ফিরছে। প্রত্যেকটা বকরি তাজা মোটা হয়ে গেছে, তাদের স্তন ভর্তি দুধ হয়েছে, বরকত শুরু হয়ে গেছে। বনু সাদ গোত্রের লোকজন বলতেন যে, হালিমার বকরিগুলো যেই চরণ ভূমিতে রাখে, আমাদের বকরিগুলো উটগুলোকেও ওই চরণ ভূমিতে পাঠাও। হালিমা বলতেন, চরণ ভূমির কোনো বরকত নয়, আমার ঘরের মধ্যে যেই নবুয়তির সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, এই শিশুর বরকতেই আল্লাহ তাআলা এই বরকত দিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন তো বরকত নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার উদ্দেশ্য এটা নয় যে তিনি আনন্দ উৎসব করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো মানুষকে একত্ববাদের দিকে ডাকবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে তাওহীদের দিকে ডাকবে, মানুষকে নামাজের দিকে ডাকবে, মানুষকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করায়া দিবে, শিরক থেকে মানুষকে ফিরাবে, গুমরাহির থেকে মানুষকে ফিরাবে, জুলুম থেকে মানুষকে ফিরাবে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন। নবীজিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য এটা। নবীজিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য এটা নয় যে নবীজির জন্মদিন পালন করবে। জন্ম উৎসব পালনের জন্য নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। আজ আমরা তো, এক সময় ইহুদি খ্রিস্টানরা করত, এখন প্রত্যেকটা অধিকাংশ মুসলমানের ঘরে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বাবার জন্মদিন, মার জন্মদিন, মা বাবার মৃত্যুবার্ষিকী, মানে দিন পালন করতে করতে অবস্থা খারাপ। শরিয়াতে যদি দিন পালন করা যদি সওয়াবের হতো, শরিয়াতে যদি দিন পালন করা, দিবস পালন করা যদি নেকি হতো, তাহলে আমি আর আপনি একটা দিন অবসর পেতাম না। প্রত্যেক দিনই কোনো না কোনো নবীর জন্মদিন। বছরে কত দিন? 365 দিন। আল্লাহ তাআলা দুনিয়ায় নবী পাঠিয়েছেন 100 লক্ষ নবী। তা 100 লক্ষ নবীর জন্মদিন যদি সওয়াবের হতো জন্মদিন পালন করা, তাহলে তো আমার বাবার, আমার ছেলের জন্মদিনের থেকে নবীর জন্মদিন পালনের মধ্যে সওয়াব বেশি না কম হতো? বেশি সওয়াব হতো। তাহলে 100 লক্ষ নবী রাসূলের জন্মদিন যদি পালন করতে যাইতাম, তাহলে তো সকালে ফজরের আগে, ফজরের পরে 8টায়, 9টায়, 10টায়, এভাবে তো রুটিন করলেও পুরা বছরের 24 ঘন্টা করে মিলাইলেও কিন্তু শেষ হতো না। এজন্য ভাই, আমাদের উদ্দেশ্য হলো আমরা আখেরি জামানার
শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী পেয়েছি। নবীজির আদর্শগুলো, জীবন বিধানগুলো আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করব। এটাই উদ্দেশ্য। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সিরাত, এটা আমাদের জীবনের সাথে যদি আমরা মিলাইতে পারি, তাহলে আমরা নবীজির সুপারিশে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।